বন্ধুরা, আপনারা জানেন কি সোমবার উপবাস করলে শিব ঠাকুর অত্যন্ত খুশি হন। কিন্তু অনেকেই না জেনে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যার কারণে উপবাসের ফল নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওটিতে আমি বলবো সোমবার উপবাসের দিনে এই 5টি খাবার কখনো মুখে তুলবেন না, আর জানবো কেন এই খাবারগুলো শিবের কাছে অপবিত্র বলে ধরা হয়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে বলবো উপবাসের দিনে কি খেলে সবচেয়ে শুভ ফল পাওয়া যাবে। পেঁয়াজ ও রসুন। শিব ঠাকুরের ভক্তরা সোমবারে পেঁয়াজ রসুন সম্পূর্ণ এড়িয়ে চলেন, কারণ এই দুটি তামসিক খাদ্য যা মনকে অস্থির করে তোলে। উপবাসের দিনে তামসিক কিছু খেলে উপবাসের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ভাত বা চালজাত খাবার। সোমবার উপবাসে সাধারণত ফল, দুধ ও সাবুদানা খাওয়া শুভ। ভাত খেলে শরীর ভারী হয়ে যায় আর মন ধ্যান থেকে সরে যায়। মাংস, মাছ, ডিম এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শিবের উপবাসে এই খাবার খেলে পাপ ফল জন্মায় বলে ধর্মশাস্ত্রে বলা আছে। উপবাস মানে শরীর মনের শুদ্ধতা, তাই প্রাণীজ খাবার দূরে রাখাই ভালো। চা, কফি ও নেশা জাতীয় পানীয়। অনেকেই ভাবেন সকালে 1 কাপ চা ক্ষতি করবে না, কিন্তু চা কফি মনকে অস্থির করে, তাই সোমবারে এসবও এড়িয়ে চলা উচিত। বাজারের ফাস্টফুড বা প্যাকেটজাত খাবার, এগুলোর মধ্যে থাকে সংরক্ষণকারী রাসায়নিক যা শরীর ও মনের ভারসাম্য নষ্ট করে। শিব ঠাকুর চান আমরা প্রাকৃতিক সৎ পথে চলি, তাই এমন খাবার থেকে দূরে থাকুন। বন্ধুরা, সোমবারের উপবাসে যদি মন থেকে ভক্তি নিয়ে শুধুমাত্র ফল, দুধ বা সাবুদানা খান, তাহলে শিব ঠাকুর নিজে আশীর্বাদ দেন। জীবনে শান্তি, ধন আর মানসিক প্রশান্তি আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক করুন, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আমি তোমাদের জন্য নিয়ে আসি এমনই অত্যাধুনিক ও বাস্তব জীবনের উপকারী ভিডিও। ওং নমঃ শিবায়। জয় শিব শঙ্কর। নমস্কার।